হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যিশু সেনগুপ্ত ও সৌরভ দাশগুপ্তর একটি প্রোডাকশন হাউস, তাদের নতুন প্রোডাকশন হাউস থাকতে তাদের প্রথম মুভি মুক্তি পেতে চলেছে। ছবিটির নাম অভিমান, যেখানে আমরা দেখতে পেতে চলেছি মুখ্য চরিত্রে অভিনয় করতে প্রসেনজিৎ, মানে আমাদের সবার প্রিয় বুম্বাদাকে। এবার এই ছবিটির একটি অফিসিয়াল টিজার বেরিয়ে গেছে। এই ছবিটির টিজারটি বা যেরকমভাবে দেখিয়েছে, এটাকে আমরা ট্রেলার টিজার সব কিছু বলতে পারি। তো এটা কেমন হয়েছে, কেমন লাগলো? আমি থাম্বনেলে লিখেছি যে বুম্বাদাকে এরাই শেষ করে দিল। কেন বললাম যে বুম্বাদাকে এরাই শেষ করে দিল, কেন বলছি আপনারা বুঝতে পেরে যাবেন। তার সাথে সাথে আপনারা বুঝতে পেরে যাবেন যে টিজারটা কেমন হয়েছে। টিজারটা প্রথম থাকতে যখন শুরু হলো, আপনার প্রথমের দিকটা মানে যেমন আমাদের সিনেমার ফার্স্ট হাফ সেকেন্ড হাফ থাকে, তো সেই রকমই টিজারের প্রথম যে ভাগটা দেখুন, যেরকমভাবে বুম্বাদাকে প্রেজেন্ট করা হয়েছে আমাদের সবার কাছে একটা রক স্টার লেভেলে, যেরকমভাবে যে লেভেলে যেরকম লুকস, যেরকম ভাইবস, যেরকম ক্রেজ দিয়ে যেভাবে শুরু করা হলো, তার সেকেন্ড হাফ মানে কিছুক্ষণের মধ্যে যেরকমভাবে আবার বুম্বাদাকে শেষ করে দেওয়া হলো। ওটা দিয়ে তো শুরু করা হলো, তারপরে যেরকমভাবে শেষ করে দেওয়া হলো, এই পুরোপুরি টিজারটা দেখে আমরা বুঝতে পারছি যে আবারও 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 আমরা কিন্তু আর একটা প্যান প্যানানি, শুধু প্যান প্যানানি না, ঘ্যান ঘ্যানানি, প্যান প্যানানি, বেকার একটা ড্রামা কিন্তু আমরা আবারও দেখতে পেতে চলেছি। এইবার হচ্ছে যে কেন বেকার বললাম, কেন, তার কারণ হচ্ছে আমাদের বুম্বাদা কি লেভেলের অভিনয় করতে পারে সেটা আমরা কিন্তু কাকাবাবু দেখে, এবং তার আগে আরো যে কটা সিনেমা বেরিয়েছিল, আমার তো শেষের কবিতা যে সিনেমাটা বেরিয়েছে সেটা আমার দারুণ লেগেছিল বুম্বাদাকে। ঠিক আছে, বুম্বাদাকে যে লেভেলে রকস্টার যে লেভেলে প্রেজেন্ট করা হয়েছে, আপনি ভেবে দেখুন তো যে ওই সিনটায় ওই জায়গাটাতে বুম্বাদাকে আমাদের জাস্ট দেখানো চোখটা কেড়ে নিয়েছিল। সিরিয়াসলি বলছি, দুর্দান্ত মানিয়েছে। সেই রকম জায়গা থাকতে স্রোতে তুলে, বলে না যে আপনাকে মই দিয়ে গাছে তো তুলে দেবে, আপনি যখন গাছের মগডালে উঠে যাবেন সেই মগডাল থেকে মইটা কেড়ে নেওয়া হবে। সেই রকমই কেসটা হয়েছে কিন্তু এই অভিমান। সত্যি আমরা অভিমান করলাম, তার কারণ বুম্বাদার কাছ থাকতে এই রকম একটা গল্প সত্যি আমরা আশা করিনি। দেখুন সিনেমাটা তো মুক্তি পাবে, কিন্তু তার আগে যে ঝলকটা ওনারা দিল, সেই ঝলকটা তো আমাদের একটু ভালো লাগা দরকার, তাই না? আজ প্রথমে এতটা হাইপ ক্রিয়েট করলেন, তারপরে এটা কি হচ্ছে? এটা কি হলো আজকের? এটা কি দেখলাম আপনি বলুন তো? সেই রকম প্যান প্যান, এটা কি? এটা কি? আবার সে ডিপ্রেশনে চলে যাবে, এটা সেটা হ্যানা ত্যানা, সেই রকম দেখবেন যে একই গল্প, একই গল্প। আরে ভাই, মানুষটাকে দিয়ে কাজ করাচ্ছ, আরে তাকে দিয়ে নতুন কিছু নিয়ে আসো। একই জিনিস কি দেখবো বারবার ভাই? একই জিনিস, একই জিনিস, রোগড়েই যাচ্ছে, রোগড়েই যাচ্ছে, রোগড়েই যাচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রি। একটা নতুন প্রোডাকশন হাউস এলো, সেখান থাকতে ভাবলাম যে হ্যাঁ ভাই, এবার নতুন কিছু পাবো, এবার নতুন কিছু পাবো। কি পাচ্ছি এইটা? কি পাচ্ছি এইটা? হ্যাঁ, কি হচ্ছে এইটা? সত্যি অবাক হয়ে গেলাম, সিরিয়াসলি বলছি অবাক হয়ে গেলাম এই মানে এই কন্টেন্টটা দেখে। সত্যি বলছি, এই কন্টেন্টটা দেখে অবাক হয়ে গেলাম। তার সঙ্গে শুভশ্রী গাঙ্গুলি রয়েছে। ঠিক আছে, কিচ্ছু বলার নেই। অবশ্যই বুম্বাদাকে, সত্যি কথা বলতে বুম্বাদাকে দারুণ লাগছে, বুম্বাদাকে দারুণ লাগছে। বুম্বাদা ফাটিয়ে অভিনয় করেছিল, ওই অতটুকু জিনিস আমরা দেখে বুঝতে পারছি। লাস্টের দিকটা কি দেখুন, বুম্বাদা এখানে অভিনয় ফাটিয়ে করবে, এটা একদম মানে কোনো চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন, দুর্ধর্ষ অভিনয় করবে এইটা। কিন্তু এইরকম গল্প আর কতবার দেখবো বলুন তো? এরকম গল্প আমরা দর্শকরা কতবার দেখবো আপনারা বলুন। যাই হোক, আপনাদের কেমন লাগলো টিজারটি বা ট্রেলারটি, যাই বলবেন না কেন, দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।